আমার নবীর কেমন ভালোবাসা লাগবে বলে সাহাবায়ে কেরামেরা যেমনি কায়দায় আমার নবীর ভালোবাসে রে ভাই আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মায়ার নবী আমার বলেন ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না পূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার ভিতরে তোমার দুনিয়ার ছেলে দুনিয়ার মেয়ে দুনিয়ার মা দুনিয়ার বাবা দুনিয়ার সব মানুষের চেয়ে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। এরে মুসলমান আল্লাহর গোলাম আমার নবীর কেমন ভালোবাসা লাগবে রে ভাই বলে জীবনের থেকেও আমার রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। নবী আমার মসজিদে নববীর ভিতরে নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইয়া ডাক দিয়া বলে ওমর তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও নবী আমার আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। মায়া নবী আমার বলে ওমর আমি রাসূলকে ভালোবাসা হয় নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নবী আমার তাহলে কেমনে ভালোবাসলে আপনারে ভালোবাসা হবে। এবার নবী আমার ডাক দিয়া কয় ওমর যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের চেয়ে আমি রাসূলকে ভালোবাসতে না পারবা ওই ওমর ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হইতে পারবা না আর আমি রাসূলকে ভালোবাসা হবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নবী আমার আমি আপনারে সাক্ষী রাইখা বললাম আমি আপনারে জীবনের থেকেও বেশি ভালোবাসি সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা ওই সাহাবায়ে কিরামেরা আমার রাসূলকে কেমন ভালোবাসতো রে আল্লাহর গোলাম ওই সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতো সাহাবায়ে কেরামেরা আমার রাসূলের জন্য জীবন পর্যন্ত দিয়া দিত রে ভাই। আপনারা ইতিহাস ঘটনা জানেন নবী আমার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু হিজরতের কথা বইলা রাখছিল দিনও বলেন নাই নবী আমার তারিখও বলে নাই কোন দিন হিজরতে যাবে নবী আমার বলে নাই বলছে আবু বকর তৈরি থাকিও মায়ার নবী আমার গভীর রাতে আবু বকরের দরওয়াজায় যাইয়া নবী আমার ডাক দিয়া কয় আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর হাজির আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর হাজির। মায়ার নবী আমার ডাক দিয়া কয় আবু বকর এত গভীর রাত একটা ডাক দিলে তো কেউ সাড়া দেওয়ার কথা না ও আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ও মায়ার নবী আমার যেই দিন আপনি বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে ও নবী আমার আমি আবু বকর ওই দিন থেকে আমার পিঠ আমি বিছানায় লাগাই নাই। বলে ও নবী আমার শুধু তাই নয় আপনি তাকাইয়া দেখেন ওই যে আমাদের হিজরতের বাহন ঘোড়াটা ওই যে বাবা ওই দিন থেকে নবী আমার হিজরতের বাহন ঘোড়াটাও নবী ঘুমায় না পথের দিকে তাকাইয়া অপেক্ষা করে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার শুধু তাই নয়, আপনি তাকাইয়া দেখেন আমার মেয়ে আসমায় আপনার জন্য প্রতিদিন রুটি বানাইয়া বানাইয়া অপেক্ষা করে। না জানি নবী আমার আবার ক্ষুধার্ত অবস্থায় আইসা পেটের ভিতরে ক্ষুধা থাকে। নবী আমার দুই চোখের পানি চাইরা দিয়া বলে, আবু বকর আমি রাসূলকে তুমি এত ভালোবাসো রে আবু বকর। রে আল্লাহর বান্দারা, ওই সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল আর আপনার আমার ভালোবাসা কেমন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওমা আরসালনাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করি নাই। হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আল্লাহর শুরুতে নফি লাগাইয়া দিয়া বলেন, নবী আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার ইল্লা দ্বারা ইসবাত করে দিয়া বলেন, নবী অবশ্যই আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, ওটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তো একত্রেই বইলা দিতে পারতো, হে নবী আপনাকে দুনিয়ার ভিতরে রহমত বানাইয়া আমি আল্লাহ পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কারো নফি লাগাইয়া দিয়া আবার ইল্লা দ্বারা ইসবাত করে দিল। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, নবী দুনিয়ার ভিতরে আপনাকে অন্যান্য মানুষের মতো আমি আল্লাহ পাঠাই নাই। আপনাকে আমি সম্মানী বানাইয়া, আপনাকে মর্যাদা দিয়ে আমি আল্লাহ গোটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার, রহমত রে মুসলমান। এরে আল্লাহর বান্দারা, নবী আমার গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, চন্দ্রের জন্য নবী আমার রহমত, সূর্যের জন্য নবী আমার রহমত, গর্তের ভিতরে ছোট ছোট যেই পিপিলিকা গুলো দেখতে পান, এই পিপিলিকার জন্য নবী আমার রহমত। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তার দুই পাশের গাছ আমার নবীরে সালাম দিত। সুবহানাল্লাহ। নবী আমার একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া জঙ্গলার ভিতরে দলবল নিয়ে হাঁটতেছে। শুনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ, সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, আমরা ছাড়া তো আপনার সাথে আর তো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি শুধু মনে করছো আমি নবী শুধু তোমাদের জন্য নবী? না না, ও সাহাবায়ে কেরামের দল, আমি নবীর এই জঙ্গলার ভিতরে আগমন শুনিয়া এই জঙ্গলার হরিণী পশু পাখি আমি নবীর সালাম দেয়। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামত মুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু আমারো এ জমিন। আমার নবীরে মাছ চিনলো, আমার নবীরে গাছ চিনলো, জঙ্গলার হরিণী পশু পাখি চিনলো,
আর ওই রাসূলের উম্মত আমরা হইয়া এখনো পর্যন্ত আমার নবীরে আমরা চিনতে পারি নাই। যদি আমার নবীরে মুসলমান আমরা চেনার মতো চিনতে পারতাম, তাহলে বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমান নাস্তিকের বাচ্চা আমার নবীরে নিয়ে কথা বলতে পারতো না, ঠিক কিনা? আজকে বেঈমানের বাচ্চারা আমার নবীরে নিয়ে কথা কয়, আজকে আমার নবীরে গালি দেয়। ওই ফ্রান্সের লাল কুত্তার দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ পত্রিকা করে, ইন্ডিয়ার বেঈমানের আমার নবীরে গালি দেয়। বাংলার জমিনের আসহাবুরের মতো কুলাঙ্গার নাস্তিকের বাচ্চারা বিদেশের বাড়িতে বৈশা গালি দেয়। হে মুসলমান আমার ভাই, আর একদল মুসলমান ঘরের ভিতরে ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই, ঠিক কিনা? যদিও ময়দানের ভিতরে একদল ঝাঁপাইয়া পড়ে ইমানের দাবিতে বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামের দল, যদিও ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে, আর একদল ঘরের ভিতরে বৈশা টিচকারি মারে, বলে নামছে ওই দল মার খাইবে না তো আমাদের দলের না, ঠিক কিনা? হে মুসলমান আমার ভাই, উচ্চ আওয়াজ দিয়ে সবাই বলো, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি? আমার নবীরে নিয়ে আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক। হতে পারো তুমি আওয়ামী লীগ করো, হতে পারো তুমি বিএনপি করো, তুমি জামাত করো, চরমোনাই যেই দল করো না কেন, আমাদের আল্লাহ এক, আমাদের কালেমা এক, আমাদের কোরআন এক। মুসলমান তুমি যেই দল করো না কেন, যখন নাকি দেখবো কোনো বেঈমানের বাচ্চা, কোনো নাস্তিকের বাচ্চা কোরআন নিয়ে কথা কয়, ইসলাম নিয়ে কথা কয়, আমার রাসূলের নিয়ে কথা কয়, আমরা মুসলমান আর দল মত কোনো কিছুই দেখবো না। আগে ওই বেঈমানের পিছনের জন্য আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো, রাজি আছি না? নাই? নারায়ে তাকবীর। আজকে বেঈমান নাস্তিকেরা কেন কথা বলার সাহস পায়? বলে মুসলমান আজকে একত্ববদ্ধ নাই, মুসলমান আজকে দল নিয়ে বন্ধ করে, মুসলমান আজকে টুপি নিয়ে বন্ধ করে, মুসলমান আজকে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে বেঈমান নাস্তিকেরা কথা বলার সাহস পায়। মুসলমান যদি একত্ববদ্ধ হইয়া আজকে যদি মুসলমান বেঈমান নাস্তিকের বিরুদ্ধে ময়দানে ঝাঁপায়া পড়তো, বেঈমান নাস্তিকেরা বড়ার পালানেরও জায়গা পাইতো না, ঠিক কিনা? এরা মুসলমান আল্লাহর গোলাম, টুপি নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, জামা নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, দল নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের কালেমা এক, আমরা মুসলমান। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম নিয়ে যদি কোনো বেঈমানের বাচ্চা কথা কয়, আমরা মুসলমান আর ঘরে বসে থাকবো না। হে মুসলমান আমার ভাই, আপনারা ইতিহাস জানেন, এই বাংলার জমিনে দাঁড়াইয়া যখন নাকি ওই বেশ্যা তসলিমা কোরআন নিয়ে কথা বলছিল, আল্লাহরে জালেম বলে গালি দিছিল, আমার নবীরে নিয়ে কটাক্ষ করেছিল, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল, চরমোনাইওয়ালারা, হেফাজতওয়ালারা, সারসিনাওয়ালারা, বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামের দল ওই ঢাকার রাজপথে দাঁড়াইয়া যখন নাকি বেশ্যা তসলিমার বিরুদ্ধে সোনার পালানের জায়গা পায় না, ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি কোটি কয়েকজন মুজাহিদ নিয়া ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বর্ডার পালানের জায়গা পায় নাই। এবার আওয়াজ দেয়া মুসলমান বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না? নাই? আমাদের আওয়াজ এখনো আছে না? নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না? নাই? এবার দেখো যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন। আজকে মুসলমান তো হক কথা বলতে ভয় পায়, মুসলমান ময়দানে নামতে ভয় পায়, মুসলমান তাকবীর দিতে ভয় পায়, মুসলমান সত্য কথা বলতে ভয় পায়। বলে কেন? কেন? বলে মুসলমানের ইমান হইছে দুর্বল,
আর সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, মিথ্যা কথা বলতে বলতে আর কলমের ভিতরে মরীচিকায় ধরে গেছে। এখন আর কোরআন নিয়ে কথা বললে অন্তরে লাগে না, আমার নবীরে নিয়ে কথা বললে এখন আর মায়া হয় না। এরে মুসলমান, এই কলমের ময়লা দূর করা দরকার আছে না নাই? এবারে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। সবাই হাত জাগান, হাত জাগান, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের গায়ে কিল দিয়া দেখা দিবেন। এই দেশে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ইমানদার মুজাহিদ এখনো আছে। এরা বেঈমানের দল, এ নাস্তিকের দল। কান খুলিয়া শুনিয়া রাখো, আমরা মুসলমান এখনো মরি নাই, মরি নাই। আমরা পিঠের উপরে একটা একটা কিল দিলে পিঠের চামড়া থাকবে না। এবারে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, কিরণমালা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, নারায়ে তাকবীর, চিল্লা বলেন নারায়ে তাকবীর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসাবে পাঠাইলো। দুই নাম্বার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুই নম্বরে উত্তম আদর্শ দিয়া পাঠাইলো। আল্লাহ বলে রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু মুসলমান আমরা কালেমা বললাম, ওই রাসূলের উম্মত হইলাম। আজকে মুসলমান বাংলার জমিনের এমনও মুসলমান আছে, তাদের চেহারার দিকে তাকাইলে আমার রাসূলের আদর্শ তো দূরের কথা, মনে হয় জানো রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি, ঠিক কিনা? বাংলাদেশের যুবকের চেহারার দিকে, লিবাস পোশাকের দিকে, সিরাত সুরাতের দিকে তাকাইলে দেখা যায়, হে যুবক ভাই, আজকে আমার রাসূলের আদর্শ দেখা যায় তাদের ভিতরে নাই। যুবক ভাইরা আজকের আদর্শ ধরছে কার? বলে ওই কাকা কেমনে চুলের ভিতরে ছাড় দিল, মেসি কেমনে চুলে ছাড় দিছে, নেইমার কেমনে চুলে ছাড় দিছে, বলে সাকিব খান কেমনে চুলে ডিজাইন করছে। আমার দেশের যুবক যুবতীরা এইগুলা দেখা দেখা অনুসরণ কইরা চলে আসে না না। আর সেলুন ওলারাও কি দেখবেন, সেলুনের ভিতরে পোস্টার টানায় রাখে। সেলুনের ভিতরে ঢুকবেন, পোস্টারের কোনো অভাব নাই। যুবক যখন নাকি সেলুনের ভিতরে ঢুকে, সেলুনওয়ালা বয়, যুবক এখানে দেখো পোস্টার টানানো আছে, কোন শার্টটা তোমার পছন্দ হয় আমারে বলো, এইভাবে তোমারে আমি শার্ট দিয়া দেব। এবার যুবক সেলুনের ভিতরে ঢুইকা বলে, ও সেলুনওয়ালা ভাই, আমার একটু এইভাবে শার্টটা দিয়ে দাও। সেলুনওয়ালায় তারে এমন শার্ট দিয়া দিল, দেখবেন চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে দুগা চুল রাখছে আছে রানা। জিজ্ঞাসা করবেন কি শার্ট দিছো, বলবে হুজুর বাড়ি শার্ট আছে না। আবার দেখবেন শীতের দিনে জিন্সের প্যান্টের ডিজাইন কি, এখানে সিরা এখানে সিরা, হাঁটু দেখা যায়। জিজ্ঞাসা করবেন কি প্যান্ট কিনছো, হুজুর বুঝবেন না, বর্তমানে ফ্যাশনই চলে ইয়া। হুজুর কোন জগতে আছেন, বর্তমানে ফ্যাশনই তো চলে ইয়া। বলে সাকিব খানের দেখছি এইভাবে জিন্সের প্যান্ট পরতে, পরিমণিরে দেখছি এইভাবে চুলের ভিতরে কাঠিন দিতে। পরিমণির নাম কইলে মুরব্বীরা বুঝবানে মনে হয় রাসূলের যুগের কোন সাহাবীর নাম।
কিন্তু যুবকেরা বুঝা গেছে, এরা মিঠু মিঠু হাসে। এরা যুবক ভাই, দুনিয়ার কোন নায়ক, দুনিয়ার কোন গায়ক, দুনিয়ার কোন খেলোয়াড় আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে, নবী গো, আপনার ভিতরে উত্তম আদর্শ দিয়ে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আপনার ভিতরেই রয়েছে উত্তম আদর্শ। আপনার এত সুন্দর আদর্শ আপনার যে উম্মতেরা মানবে, ওর দুনিয়াও ভালো, ওর আখিরাতও ভালো, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। মায়া নবী আমার জানাইয়া দেয়, যার সঙ্গে যার মোহাম্মত, তার সাথেই হবে তার সাথে কিয়ামত। বলে, যার সাথে যার চলাফেরা, যার সাথে যার ওঠা বসা, যার সাথে যার চলাফেরা ওঠা বসা মোহাম্মত থাকবে, তার সাথেই হবে তার সাথে কিয়ামত। এখন মুসলমান, সিদ্ধান্ত তোমার। তুমি কি আমার রাসূলের আদর্শ মাইনা জান্নাতি হবা, নাকি ওই বেঈমান নাস্তিকের আদর্শ মাইনা জাহান্নামী হবা? সব সিদ্ধান্ত এখন তোমার। এক পাশে জান্নাত আর এক পাশে জাহান্নাম। আল্লাহ তোমারে আমারে আকল দিল, আল্লাহ তোমারে আমারে জ্ঞান দিল, বুঝ দিল, বিবেক দিল, বুদ্ধি দিল। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি করবা? তবে আমার রাসূলের মতো আদর্শওয়ালা মানুষ দুনিয়াও ছিল না, আর দুনিয়ায় কোনোদিন আসবেও না। আমাদের মডেল যদি বানাইতে হয়, মডেল বানাইতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলে, ও নবী গো, দুনিয়ার ভিতরে যত শালীনতা, যত ভদ্রতা, যত নম্রতা, যত আমানতদারিতা, ও নবী আমার, আমি আপনারে সব দিয়াই দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আপনার আদর্শ আপনার যে উম্মতেরা গ্রহণ করবে গো, আর দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। এবার মুসলমান উঁচু আওয়াজ দিয়ে বলো, আমি জানতে চাই আমরা আদর্শ মানব কার? আদর্শ মানতে হবে রাসূলের। বলে, আমার রাসূলের আদর্শ কেমন ছিল? এরে আল্লাহর বান্দারা, আমার রাসূলের আদর্শ এত সুন্দর ছিল, বেঈমান নাস্তিকেরা আমার নবীর আদর্শ দেইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। মক্কার কাফেররা পর্যন্ত আমার রাসূলের আদর্শ দেইখা তারা উপদেশ দিয়েছিল। বলে, মক্কার জমিনে যদি একজন সত্যবাদী ভালো মানুষ থাকে, তাহলে আব্দুল্লাহর ছেলে আল আমিনী আছে। আমার নবীর এত সুন্দর আদর্শ ছিল, ওমর যখন নাকি কাফের ছিল, কাট্টা কাফের, ওমরের ভয় কেউ কথাও বলতে পারতো না। ওই ওমরের মতো মানুষ আমার নবীর সোহবতে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, ও কলাপাড়া এলাকার মুসলমান, আমার রাসূলের কত সুন্দর আদর্শ ছিল রে ভাই। মক্কা যখন নাকি বিজয় হয়ে গেল, মায়ার নবী আমার কয়, মক্কার ভিতরে যারা থাকবে সবাই নিরাপদ, কাউরে মারাও হবে না। কিন্তু কাফেরেরা ওই নবীর ভয় মক্কা ছাইরা তারা পালাইয়া যাইতেছে। আর কাফেরেরা সব মক্কা ছাড়িয়া পালাইতেছে। এক বৃদ্ধ মহিলা গাট্টি বস্তা সুন্দর মতো পোটলা বাইদা গুছাইয়া এরপরে রওনা করছে, মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে। ওই বৃদ্ধ মহিলা আমার নবীরে কোনোদিন দেখে না। এরে আল্লাহর বান্দারা, বলে, যেখানে বাঘের ভয় সেখানে রাত্র। বৃদ্ধ মহিলা পুটলা নিয়া মায়া নবীর আমার সামনে পড়ে গেছে।
মায়ার নবী আমার বলে, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পোটলা নিয়ে আপনি কই রওনা করছেন? এই বড় পোটলা নিয়ে তো আপনি যাইতে পারবেন না। ওই বৃদ্ধ মহিলা মায়ার নবীরে আমার চিনে নাই, বৃদ্ধ মহিলা মায়ার নবীর আমার কোনোদিন দেখেও নাই। নবী আমার বলে, আপনি কেন রওনা করছেন? বলে, আমি মুহাম্মাদের ভয় মক্কা ছাইরা পালাইয়া যাইতেছি। মায়ার নবী আমার বলে, আপনি কি মুহাম্মদ রে দেখছেন? বলে, নাই, আমি মুহাম্মদ রে কোনোদিন দেখি নাই, তবে আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাবের মুখে শুনলাম এই মক্কা নাকি মুহাম্মাদের হাতে তুইলা দিছে, মক্কার ক্ষমতা নাকি মুহাম্মাদের হাতে দিছে, মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে, মুহাম্মদ নাকি রক্তপাত করে যারে পায় তারেই মারে। মায়ার নবী আমার এখনো তার পরিচয় বুড়ি মহিলারে দেয় না। আল্লাহু আকবার। মায়ার নবী আমার বলে, ও বৃদ্ধ মা, আপনার এই মাথার এই যে বিশাল পুটলাটা আমার মাথার উপরে উঠাইয়া দেন, আমি আপনার এই পোটলাটা আমি মাথায় কইরা গন্তব্যে পৌঁছে দেই। মায়ার নবী আমার যখন নাকি পোটলাটা মাথার উপরে নিল, পোটলাটা নিয়ে নবী আমার হাঁটতেছে আর বলে, ও বৃদ্ধ মা, আপনি সামনে সামনে হাঁটেন, আমি আপনার পিছনে পিছনে হাঁটি। কিছু দূর যাওয়ার পর ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, যুবক, তুমি কে? তোমার পরিচয় তো আমি পাইলাম না। তোমার মতো এত ভালো একটা মানুষ থাকতে, তোমার মতো আদর্শওয়ালা মানুষ মক্কার ভিতরে থাকতে, ওই মক্কা নাকি মুহাম্মাদের হাতে তুইলা দিছে, একটা সন্ত্রাসীর হাতে নাকি মক্কা তুইলা দিয়েছে। এরে আল্লাহর বান্দারা, নবীর আমার পরিচয় আর গোপন করে নাই। মায়া নবী আমার ডাক দিয়া কয়, বৃদ্ধ মা, আপনি যেই মুহাম্মাদের ভয়, আপনি যেই মক্কা ছাইরা পালাইয়া যাইতেছেন, আমি হইলাম ওই মুহাম্মদ। সুবহানাল্লাহ। হামসিরাতে মুস্তফা তর তামামি হালে উকুরেতবা। এরে মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী আমার যখন নাকি তার পরিচয় দিল, বৃদ্ধ মহিলা নবীর আমার চেহারার দিকে থ হইয়া তাকাইয়া আছে। আরে বৃদ্ধ মহিলা দুই চোখের পানি চাইরা দিয়া কয়, ও আবু জাহল, উতবা, সাইবা, আবু লাহাব, আমারে ভুল বুঝাইছে। এত সুন্দর একটা আদর্শওয়ালা মানুষ, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এ তো কোনোদিন সন্ত্রাসী হইতে পারে না। আল্লাহু আকবার। এবার বৃদ্ধ মহিলা কয়, নবীর আমার পরিচয় পাইয়া বলে, আমার বুঝতে আর দেরি নয়, ও আল্লাহর নবী মুহাম্মদ, তুমি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এবার মুসলমান আমি জানতে চাই, সবাই আর একবার আওয়াজ দিয়ে বলেন, আমরা আদর্শ মানব কার? কার আদর্শ? জোরে কার? আদর্শ মানতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে? আমার রাসূলকে জীবনের থেকেও বেশি ভালোবাসা লাগবে।
বলে কেমন ভালোবাসা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার নবীর কেমন ভালোবাসা লাগবে? বলে সাহাবায়ে কেরামেরা যেমনি কায়দায় আমার নবীর ভালোবাসে রে ভাই। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার বলেন ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না, পূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার ভিতরে তোমার দুনিয়ার ছেলে, দুনিয়ার মেয়ে, দুনিয়ার মা, দুনিয়ার বাবা, দুনিয়ার সব মানুষের চেয়ে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমার নবীর কেমন ভালোবাসা লাগবে রে ভাই? বলে জীবনের থেকেও আমার রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। নবী আমার মসজিদে নববীর ভিতরে নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইয়া ডাক দিয়া বলে, ওমর তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী আমার, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। মায়া নবী আমার বলে, ওমর আমি রাসূলকে ভালোবাসা হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, তাহলে কেমনে ভালোবাসলে আপনারে ভালোবাসা হবে? এবার নবী আমার ডাক দিয়া কয়, ওমর যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের চেয়ে আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, ওই ওমর ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হইতে পারবা না, আর আমি রাসূলকে ভালোবাসা হবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, আমি আপনারে সাক্ষী রাইখা বললাম আমি আপনারে জীবনের থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, ওই সাহাবায়ে কিরামেরা আমার রাসূলকে কেমন ভালোবাসতো রে আল্লাহর গোলাম, ওই সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতো। সাহাবায়ে কেরামেরা আমার রাসূলের জন্য জীবন পর্যন্ত দিয়া দিত রে ভাই। আপনারা ইতিহাস ঘটনা জানেন, নবী আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু হিজরতের কথা কইলা রাখছিল, দিনও বলেন নাই, নবী আমার তারিখও বলে নাই, কোন দিন হিজরতে যাবে নবী আমার বলে নাই। বলছে আবু বকর তৈরি থাকিও। মায়ার নবী আমার গভীর রাতে আবু বকরের দরওয়াজায় যাইয়া নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর। একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর হাজির। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর হাজির। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, এত গভীর রাত একটা ডাক দিলে তো কেউ সাড়া দেওয়ার কথা না। ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, যেই দিন আপনি বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে, ও নবী আমার, আমি আবু বকর ওই দিন থেকে আমার পিঠ আমি বিছানায় লাগাই নাই। বলে, ও নবী আমার, শুধু তাই নয়, আপনি তাকাইয়া দেখেন, ওই যে আমাদের হিজরতের বাহন ঘোড়াটা ওই যে বাধা,
ওই দিন থেকে নবী আমার হিজরতের বাহন ঘোড়াটাও নবী ঘুমায় না, পথের দিকে তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার শুধু তাই নয়, আপনি তাকাইয়া দেখেন আমার মেয়ে আসমায় আপনার জন্য প্রতিদিন রুটি বানাইয়া বানাইয়া অপেক্ষা করে। না জানি নবী আমার আবার ক্ষুধার্ত অবস্থায় আইসা পেটের ভিতরে ক্ষুধা থাকে। নবী আমার দুই চোখের পানি চাইরা দিয়া বলে, আবু বকর আমি রাসূলকে তুমি এত ভালোবাসো রে আবু বকর। এরে আল্লাহর বান্দারা, ওই সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল আর আপনার আমার ভালোবাসা কেমন? ছোট ছোট সাহাবীরা আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়া দিত রে ভাই। ভাই আর নবী আমার একদিন যুদ্ধের ময়দানে রওনা করবে। সহিহ বুখারীর ভিতরে হাদিস খানা আবু লুবাবা নামে ব্যক্তি হাদিস খানা বর্ণনা করে যায়। আর নবী আমার যুদ্ধের ময়দানে যাবে, সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা তোমরা লাইনের ভিতরে কাতারের ভিতরে দাঁড়াও, আমি তোমাদের বাইসা বাইসা যুদ্ধের ময়দানে নিব। ওই সাহাবায়ে কেরামেরা যখন নাকি কাতার দিয়া লাইন দিয়া দাঁড়া গেল রে আল্লাহর গোলাম, নবী আমার লাইনের ভিতরে কাতারের ভিতরে ঢুইকা একজন একজন করে সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানের জন্য সিলেক্ট করতেছে। ওরে নবী আমার সামনের দিকে আগায়, ওরে সামনের দিকে নবী আমার আগায়া হঠাৎ লাইনের ভিতরে তাকাইয়া দেখে 12 বছরের ছোট একটা বালক রাফি ইবনে খাদিজ তার নাম। ওই রাফি ইবনে খাদিজ কাতারের ভিতরে ঢুইকা দাঁড়াইয়া যায়। নবী আমার ডাক দিয়ে কয়, রাফি রে তুই তো ঢালও ধরতে পারবি না, তলোয়ারও ধরতে পারবি না, কেন এখানে যুদ্ধের ময়দানে লাইনে দাঁড়াইছো? ওই রাফি ডাক দিয়া বলে, ও নবী আমার আমি জানি আমি ঢালও ধরতে পারবো না, তলোয়ারও জাগাইতে পারবো না। ও নবী আমি যুদ্ধের ময়দানে আপনার সাথে সাথে আমি থাকবো। যখন নাকি দেখবো কাফেরেরা সামনের দিক থেকে আপনারে তীর মারে, আমি রাফি সামনে যাই আমার মুখটা আমি পাইতা দিব। যখন নাকি দেখবো কাফেরেরা পিছন দিক থেকে আপনারে তীর মারে, আমি রাফি পিছনে যাই আমার বুকটায় আমি পাতিয়া দিব নবী। নবী আমার বলে, রাফি না, ছোট মানুষ তোরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। রাফি ইবনে খাদিজ কান্না করতে করতে বাড়ি চলিয়া যায়। কিছুদিন যাইতে না যাইতে আবার যখন যুদ্ধের দামামা বেজে গেছে রে আল্লাহর গোলাম, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে আবার বলে, ও সাহাবীরা তোমরা আবার কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াও, আমি তোমাদের বাইসা বাইসা যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ওই সাহাবায়ে কেরামেরা আবার যখন নাকি কাতার দিয়া লাইন দিয়া দাঁড়ায় গেল, ওরে রাফি আবার এই ঘোষণা শুইনা কাতারের ভিতরে হাজির। ওই রাফি আবার আইসা কাতারের ভিতরে দাঁড়াইয়া যায়। এরে আল্লাহর বান্দারা, রাফি জানে আগের বার নবী আমারে যুদ্ধের ময়দানে নেই নাই, এবারও মনে হয় আমারে যুদ্ধের ময়দানে নিবে না। ওই রাফি সাহাবায়ে কেরামের হাতে ধরে পা দুইটা জড়া ধরে আর বলে, ও সাহাবায়ে কেরাম আমার ভাই আমার নবীর একটু তোমরা বুঝাও, আমারে যেন যুদ্ধের ময়দানে একটু নিয়ে যায়। সাহাবায়ে কেরামেরা বলে, রাফি আমাদের বড় ভয় লাগে, আমরা রাসূলরা কিছু বলতে পারবো না।
তাআলা আর আমার নবীরে তুমি বলো। এরে আল্লাহর বান্দারা, রাফি ইবনে খাদিজ দৌড় দিয়া যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুইটা জড়া দইরা বলে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর, আপনি একটু আমার নবীরে বলেন, আপনি বললে আমার নবী শুনবে, একটু আমার নবীরে বলেন, আমার বড় যুদ্ধের ময়দানে যাইতে মনে চায়। এই কথা যখন নাকি রাফি ইবনে খাদিজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বলতেছিলেন, এমন সময় নবী আমার আয়েশা রাফির সামনে হাজির। ওরে রাফি কিছু না বইলা আমার নবীর লাফ দিয়া পা দুইটা জড়া ধরছে রে ভাই, পা দুইটা জড়া দইরা বলে, ও নবী আমার, আমি আমার মায়ের কাছ থেকে এইবার বিদায় নিয়ে আসছি, আমি আমার বাবার কাছ থেকে আমি এইবার বিদায় নিয়ে আসছি। আপনি যদি আমার যুদ্ধের ময়দানে না নেন, আমি আর বাড়ি ফিরে যাব না। ওই রাফি যে নবীর পা দুইটা মন ভাবে জড়াইয়া ধরলো, পা দুইটা রাফি ইবনে খাদিজ আর ছাড়ে না। নবী আমার বলে, রাফি চল যুদ্ধের ময়দানে চল, আমি তোরে যুদ্ধে নিয়ে যাব। ওরে মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে রাফিরে নিয়া, রাফির হাতে একটা তলোয়ার দিয়া রাফির ঘোড়ার উপরে উঠাইয়া বলে, রাফি এই তরবারি নে যুদ্ধের ময়দানে নাইমা যাও। ওরে রাফি ইবনে খাদিজ যখন নাকি যুদ্ধের ময়দানে নাইমা গেল, মনে হয় যেন রাফির তরবারির ভিতরে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার। মনে হয় যেন রাফির তরবারের ভিতরে আগুন ধরে গেছে। ওরে রাফি যুদ্ধের ময়দানে নাইমা এক একটা কাফেরের গর্দান আলাদা কইরা দিতেছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা যুবক, কাফেরেরা এই দৃশ্য দেখার পর এক কাফের রাফির লক্ষ্য কইরা একটা তীর ছুঁইরা মারছে। ওরে রাফির কলিজার ভিতরে তীরটা ঢুকিয়া পিছন দিক থেকে বাড়াইয়া যায়। ওরে রাফি ইবনে খাদিজ ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া বালুর ভিতরে পইরা যায়। মহিলারা দেখবেন মুরগি জবু দিয়া ছাইরা দিলে মুরগিটা যেমন দেখবেন শুধু লাফায় আর ছটফট করে। ওরে মুরগিটা শুধু লাফায় লাফায় লাফায়। রাফি ইবনে খাদিজ বালুর ভিতরে লাফায় আর ছটফট করে আর চিল্লায় আর বলে, ও নবী আমার আপনি কই? মায়ার নবী আমার ডানে তাকায় বামে তাকায়, দেখে কোথাও রাফিরে দেখা যায় না। ওরে নবী আমার যুদ্ধের ময়দানে দৌড়া দৌড়ি করে ওনার সামনের দিকে আগাইয়া দেখে রাফি গলা কাটা মুরগির মতো। রাফি ছটফট করে আর চিল্লায় আল্লাহ। মায়ার নবী আমার রাফির যাইয়া কোলের ভিতরে নবী আমার জড়াইয়া এগালে ওগালে চুমা দেয়। ওরে নবী আমার হাঁটুটা বালুর ভিতরে গাইরা রাফির মাথাটা নবী আমার ওর উপরে রানের উপরে শোয়াইয়া দেয়। আবুলু বাবার আমি ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়ে বলে, ওরে নবী আমার রাফির রানের উপরে শোয়াইয়া মাথার উপরে নবী আমার মুসা আর বলে, রাফিরা সালাম যুদ্ধের ময়দান আমি তোর মায়ের কাছে যাইয়া কি জবাব দিব?
আমি তোর বাবার কাছে যাই, আমি নবী কি বলবো? তুই কেন যুদ্ধের ময়দানে আসরে নবী? যুদ্ধে না আসলে তো আজকে আর শহীদ হইতি না। ওই রাফি ছোট মানুষ কি জবাব দেয় শুনে। রাফি ইবনে খাদিজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আমি এই যুদ্ধের ময়দানে না আসতাম, আর যদি আমার বুকের ভিতরে তীর না ঢুকতো, ও মায়ার নবী আমার, আপনি তো আপনার এই দামি কোলে আর আমারে সরাইতেন না। আপনার এই দামি কোলে আমারে শোয়াইয়া আমার মাথায় তো বসা দিতেন না। আমি তো জীবনে আপনার এই দামি কোলে আমি চড়তে পারতাম না। রাফি ইবনে খাদিজের কথা শুইনা নবীর আমার চোখ থেকে টপ টপ করিয়া পানি খুলা। রাফির চেহারার ভিতরে টপ টপ করিয়া পড়ে। আরে নবী আমার রাফির চেহারার পানিগুলা মুছাইয়া, ওরে নবী আমার দুই হাত দিয়া রাফির উপরে জাগাইয়া, ওরে নবী আমার ডাক দিয়া কয়, রাফি আমি তোরে সাক্ষী রাইখা বললাম, কিয়ামতের ময়দানে আমি নবী কোন শহীদের ব্যাপারে সাক্ষী দিব না। ও রাফি তোরে নিয়ে আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া যাব। আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো, হাযা শহীদ, আয় আল্লাহ তাজা শহীদ আরে জান্নাতের ভিতরে দিয়ে দেন। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা দেখেন, সাহাবীরা, ছোট ছোট সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসছে। ওই সাহাবীরা আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিল রে ভাই। আজকে আমরা নবীর উম্মত হইলাম, আজকে রাসূলের জন্য আমাদের অন্তরে মায়া নাই। সাহাবায়ে কেরামেরা রাসূলকে জীবন দিয়া ভালোবাসে। রাসূলের আদর্শ মাইনা জান্নাতি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের আদর্শ মাইনা রাসূলকে মহব্বত কইরা জান্নাতি হয়ে গেল। ওই কালো বিলাল ছিল কালো, আমার রাসূলের আদর্শ মাইনা ভালোবাসা জান্নাতি হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে কত ভালোবাসে রে আল্লাহর গোলাম। ওরে দুনিয়ার মানুষ কালো হইলে দেখবেন হাতের তালুটা পরিষ্কার থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালুটাও ছিল কালো। আমার রাসূল যখন নাকি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, ওরে সাহাবায়ে কেরামেরা কান্না করে আর চিল্লায়, আমার নবী নাই নাই নাই। ফাতেমা কান্দে, হাসান কান্দে, হোসেন কান্দে। সাহাবায়ে কেরামেরা চিল্লায় আর গইরায়, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কান্না করে এমনটা নয়। ওরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু লাফায় আর চিল্লায়। সাহাবায়ে কেরাম বলে, বেলাল একটু ধৈর্য ধরো, নবীর জন্য কি আমাদের মায়া লাগে না, আমাদের মোহব্বত লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবীরা, আমার নবীর বিরহ বেদনা আমি আর সহ্য করতে পারি না। আমার মনে হয় আমার কলিজাটা ফেটে যাবে রে সাহাবীরা। ওই রাসূলের বিরহ বেদনা সহ্য করতে না পাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা ফাইটার পরে মারা যায়। বেলালের মতো আশিক দেখা
পাইতাম বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এরে যুবক ভাই ও আমার দাড়ি পাকা বাজানেরা, ওই সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল আর তোমার আমার ভালোবাসা কেমন রে ভাই? আজকে ওই রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই। আমার রাসূলের আদর্শ ছিল মা বাবার খেদমত করা। মায়ার নবী আমার বলে, ও সাহাবীরা, ও আমার উম্মতের দল, আমি রাসূলের মা নাই, বাবা ও নাই। আমি আমার বাবারে কোনোদিন আমি দুই চোখে দেখতে পারি নাই। আমার জন্মের পরে ছোটবেলায় আমার মা বিদায় হইয়া যায়। ও উম্মতেরা, তোরা মায়ের কষ্ট দিবি না, ওই বাবারে তোরা কষ্ট দিবি না। হযরতে আবু হুরায়রা মায়ার নবীর কাছে আসা বলে, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মানা বারু, আমার কাছে সবচেয়ে সৎ আচরণ পাওয়ার অধিকারী কে? মায়ার নবী আমার বলে, উম্মাকা, তোমার মা। আবু হুরায়রার পরে বলে, নবী আমার এর পরে কে? মায়ার নবী আমার এর পরে বলে, কলা উম্মাকা, এর পরে হইছে তোমার মা। আবু হুরায়রা আবার তৃতীয়বার বলে, নবী এর পরে কে? মায়ার নবী আমার তৃতীয়বারও বলে, উম্মাকা, এর পরেও তোমার মা। চতুর্থবার আবু হুরায়রা বলো, নবী আমার এর পরে কে? মায়ার নবী আমার এর পরে বলে, কলা আবাকা, এর পরে হইছে তোমার বাবা। ওরে আমার যুবক ভাই, ওই মায়ের কথা বলছে তিনবার, বাবার কথা বলছে একবার। ওই মায়ের কথা তিনবার কেন বলছে জানো? ওরে তোমার আমার মা তোমারে আমারে নিয়া পেটের ভিতরে যখন নাকি গর্ভে ছিলাম, ওই মা যে কত কষ্ট করছে রে ভাই। ওরে তোমার আমার মা ঠিক মতো খাইতেও পারে নাই, ঘুমাইতেও পারে নাই। তোমার আমার মা যখন নাকি খানার প্লেটটা নিয়ে খানা খাইতে বসছে, ওরে এমন সময় তোমার আমার মায়ের পেটের ভিতরে লাথি লাগাইয়া দিছি। তোমার আমার মা পেটের বেদনা সহ্য করতে না পাইরা খানার প্লেটটা রাইখা রুমের ভিতরে যাইয়া ওরে মালিশটা বুকের সাথে চাইবা ফোবাইয়া ফোবাইয়া কান্দে। তোমার আমার বাবা দৌড়াইয়া যাইয়া বলে, বিবি তুমি কেন খাও না, কি হয়েছে খাও। আরে তোমার আমার ভাই আরো জোরে কান্না কইরা দিছে আর বলে, ও প্রাণের স্বামী আমার গর্ভের ভিতরে সন্তান আমার পেটের ভিতরে লাঠি লাগাইয়া দিছে। ও স্বামী আমার, সন্তান জন্ম দিতেছে এত কষ্ট, তোমার আমার বাবা তোমার আমার মায়ের মাথার উপরে মুছা দিছে আর সান্ত্বনা দিছে। সান্ত্বনা দিয়া বলছে, বিবি কান্দিস না, এই সন্তান একদিন দুনিয়ায় আসবে, সন্তান বড় হবে। ও বিবি রে, এই সন্তান তোরে যখন নাকি মা বইলা ডাক দিবে, ও বিবি তোর কলিজাটা ঠান্ডা হইয়া যাবে।
আমারে বাবা বইলা ডাক দিবে, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাবে। ওরে তোমার আমার মা, তোমার আমার বাবার হাতটা ধইরা বলছে, প্রাণের স্বামী আমার, আপনার ঘরে আইসায় আমি ভালো কোনো খেদমত আপনার করতে পারি নাই। কত মহিলাদেরকে দেখছি সন্তান জন্ম দিতে চাইয়া মারা যায়। ও প্রাণের স্বামী আমার, আমি যদি আপনার সন্তান জন্ম দিতে চাইয়া মারা যায়, আমার উপরে আপনি কোনো দাবি রাখবেন না। আমার যুবক ভাই, ওই মা কত কষ্ট করিয়া তোমারে আমারে দুনিয়ায় আনলো, ওই মা কত কষ্ট করিয়া খাওয়াইয়া পড়াইয়া বড় বানাইলো। ওই মা ঠিক মতো খাইতেও পারে নাই, ঘুমাইতেও পারে নাই। আজকে তুমি বড় হইয়া গেছো, আজকে যুবকেরা ওই মায়েরে মারো, ওই বাবারে মারো। আরে যুবক ভাই, কয়েকদিন আগে আমি পিরোজপুর জেলায় মাহফিল করছি। ওরে মা বাবা সম্পর্কে বয়ানটা কইরা যখন নাকি আমি রুমের ভিতরে আসছে বসলাম, এক মুরব্বী বাবা দেখি আইসা হাতটা ধইরা কান্না শুরু কইরা দিছে। আমি বললাম, কি হয়েছে, আপনি কেন কান্না করেন? আমারে হাতটা দেখায়, দেখি এখানে কালো দাগ। হুজুর, আমার সন্তানটা আমারে মাইরে হাসপাতাল পর্যন্ত নিছে। আমি একটা মাস হাসপাতালে ছিলাম। হুজুর দেখেন, আমার হাতের দাগ এখনো যায় না। হুজুর একটু দোয়া করেন, আমার সন্তানটা দেখি না কই যেন গেছে, আর খোঁজও পাই না। আমি বললাম, যেই সন্তান আপনারে মারছে, ওই সন্তানের জন্য আপনি কেন আবার কান্না করেন? হুজুর বুঝবেন না, বুঝবেন না, এই সন্তানের বড় করতে যাই আমি বাবা যে কত কষ্ট করছি। আমি মানুষের বাড়িতে কাজ করছি, আমি ভ্যান চালাইছি। যুবক ভাই, আজকে তুমি বড় হইয়া গেছো, শিক্ষিত হইছ, আজকে ওই বাবারে মারো, মায়েরে মারো। আজকে তোমার মা আছে, বাবা আছে, তুমি বুঝবা না যুবক। মাঠের ভিতরে তাকাইয়া দাও, কত এতিমেরা এখানে বৈশাখ আছে, কার জানো মা নাই, বাবা নাই। বাড়িতে যাবে, আখেরি মোনাজাত দিয়া বাড়ি যাবে, যাইয়া মায়েরে ডাক দিয়া আর মায়েরে পাবে না। ঘরের ভিতরে ঢুইকে দেখবে সেই মা যাই নামাজে নামাজ পড়তো, যাই নামাজটা ঘরের ভিতরে বসে রয়েছে। ওই বাবার জামাটা এখন আরের ভিতরে টানানো, কিন্তু ওই বাবারে যাইয়া আর ডাক দিয়া পাবে না। ভাই, আজকে তুমেরা মাঠের ভিতরে বৈশাখ আছে, জানি না কার মাই নাই, কার আব্বাই নাই, জানো আর মায়ের ডাক দিতে পারবে না। আমি আপনাদের সামনে খালি পয়সা বয়ান করি রে ভাই, আমি শেষ কইরা আখেরি মোনাজাতটা দিয়া বাড়িতে যাব। যত আমার মায়ের আমি মার কইরা যাব, ওই মায়ার দরজা খুলবে না। আজকে 15-20 বছর আমার ভাইরে আমি
মা বইলা ডাক দিতে পারি না। আল্লাহর বান্দারা আমার মা ছোটবেলায় আমার রাইখা দুনিয়া থেকে বিদায় হইয়া আমার মায়ের বড় আশা ছিল আমারে আলেম বানাইব, আমার মায়ের জানাজা আমি পড়াবো। ছোটবেলায় ওই মায়ের দেখতাম সাইদি সাহেবের কথা বলতো, যুক্তিবাদী হুজুরের কথা বলতো, আর বলতো আমার সন্তানরা বড় হইলে ভাবে বক্তা হবে, সারা দেশে ওয়াজ করবে। আমার মা যে এত কষ্ট করছে বুঝাইতে পারবো না। ছোটবেলায় যখন নাকি স্কুলে যাইতাম, বক্তব্যে যাইতাম, আমার বাইরে দেখতাম খোটের ভিতরে 1 টাকার 2 টাকার কয়েল পেঁচাইয়ের পরে বাইধা রাখতো। আরে মাদ্রাসা স্কুলে ছোটবেলায় যাইতাম, আমার মা 1 টাকার 2 টাকার কয়েলটা হাতের ভিতরে দিত, আর বলতো ক্ষুধা লাগলে কিছু খাইয়ালে। আর আমার যখন নাকি মাদ্রাসায় ভর্তি হবো এমন সময় আমার মা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আর ওই মাদ্রাসায় যখন নাকি আমার বাবা আমারে ভর্তি করাইয়া দেয়, আমার এখনো মনে আছে আমার নানা বাড়ি দিয়ে একটা গরুর বাছুর দিছিল, আমার বাবার টাকা পয়সা ছিল না, ওই বাছুরটা বিক্রি কইরা আমার বরগুলো কেওড়া বুড়িয়া মাদ্রাসায় ভর্তি করাইয়া দেয়। আরে কত ছাত্র বাইরে দেখতাম বাড়িতে মায়ের সাথে কথা কয়, জানালার পিলারটা ধইরা বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতাম। বলতাম আমার মা যদি আজকে থাকতো আমার কাছে ফোন করতো। মাদ্রাসায় কত ছাত্র বাইরে দেখতাম, ওই বাড়ি থেকে মা ভালো ভালো খাবার পাকাইয়া মাদ্রাসায় পাঠাইয়া দিছে। কত গোস্তের তরকারি, ভালো ভালো খাবার, মাছ রান্না করে পাঠাইয়া দিছে। আমার পাশে বৈশাই খাইতো। ওই মাদ্রাসায় সামান্য পাতলা ঢাল দিয়া খাবারটা খাইয়া ভালাইছি। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গো আমার মা নাই, আপনি আমার মাদ্রাসায় নিয়ে আসছেন। আল্লাহ আপনি আমার বড় আলেম বানাইয়েন, আমার মায়ের আশা আপনি পূরণ করিয়ে। ও যুবক, ও আমার দাড়ি বেঁকা বাজান, ও মাদ্রাসার আমার ছাত্র ভাই, আজকে আমার মাওলায় আমার সারা বাংলাদেশে ঘুরা। আজকে আমার মাওলা ওই মায়ের দোয়া কবুল করছে। আমার মা দেখা চাইতে পারে না, তার সন্তানটা কত বড় হইয়া গেছে। ওই মায়ের একটা কাপড় আমি কিনে দিতে পারি না। এই মাদ্রাসায় প্রদর্শনী দেখাইছে কত ছোট ছোট ছাত্ররা, কত ছাত্রদের পা নাই বাবা না। ওস্তাদের কাছে যায় মাঝে মাঝে, ওস্তাদ সান্ত্বনা দেয়। এমজোখানায় ঢুকলে দেখবে গভীর রাত্রে ছাত্র ওস্তাদ মাথায় ফোসা দিয়া রাত্রে বেলা উঠা। আমার ওস্তাদের কাছে গেলে এখনো মাথায় ফোসা দিয়া দোয়া করে, এখন আমার কাছে ফোন করে। ওস্তাদের দোয়া ছাড়া বড় আলেম হইতে পারবি না ছাত্ররা। মাদ্রাসার ছাত্র এখানে কারা কারা আছে একটু লাভ দিয়ে এখানে দাঁড়াইয়া যাও, লাভ দিয়ে দাঁড়াইয়া যাও। ছাত্র বাইরে লাভ দিয়ে দাঁড়াইয়া যাও। মাদ্রাসার মুতারিফ সাহেব আমার মোহাম্মদের মানুষ, আপনি একটু দাঁড়াও দাঁড়াও। আমি কলা বরাবাসী ভাইদেরকে দেখাইয়া দিতে চাই, এই ছাত্রকে মা নাই, মাদ্রাসায় আব্বাই নাই। ও
ছাত্ররা যদি কুতুবুল আলম ফজলুল করিমের মতো হইতে চাও, ভালো হাফেজ হইতে চাও, বড় আলেম হইতে চাও, আজকে তোমার উস্তাদ এখানে বসা, কোন সাপু ভাই পারবি লজ্জা শরম ফালাইয়া দিয়া হুজুরের কাছে দৌড়াই আসে দোয়া লবি, হুজুরের হাতটা দইরা পাটা দইরা মাফসানি দোয়া লবি। ছাত্ররা দৌড়াইয়া ওস্তাদের কাছে দোয়া লওয়ার সময় পাও না, তোমার চোখেও পালি, ওস্তাদের চোখেও পালি, ওস্তাদও কাঁদবে। ছাত্ররা কুল লইয়া জোরে কান্না কর, হুজুরের কাছ থেকে দোয়া লা, দোয়া লা। হুজুর মাদ্রাসার ছাত্রগুলার মাথায় মোছা দিয়া দোয়া দিয়া দেন, বেদবি করলে মাফ করিয়া দেন, ওরা বড় হবে আপনার জন্য দোয়া করবে। ওই এলাকাবাসী বাইরে তাকাইয়া দেন, যখন বলছি ছাত্রকে কানে আসতে ছাত্ররা দৌড়াইয়া আসছে, ওস্তাদের জন্য কত মায়া মোহাম্মদ, ছাত্ররা ছাড়িয়া দিয়ে ওস্তাদের বসিয়া যাও। যুবক ভাইরা, আল্লাহ বাগের বান্দারা, যুবক আমি আর সামনে যাব না। কয়েকটা যুবক চাই যাদের সিনার ভিতরে আমার রাসূলের মায়া আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। কোন যুবকের আছো হুজুর আর আমার নবীরে কষ্ট দেব না, আর দাড়িটারে কামাবো না? কোন ছাত্র ভাইরা, কোন যুবকের আছো হুজুর আর দাড়িটা কামাবো না? একটু হাতটা জাগাইয়া দেখাও যে হুজুর আর নবীরে কষ্ট দেব না, একটু লাফ দিয়া দাঁড়াইয়া যাও, আমি দেখতে চাই। আমি মুসাফির মানুষ, যুবক লাফ দিয়া দাঁড়াইয়া যাও। আমি মুসাফির, একটু একটা যুবক আমার হাতের সাথে হাতে ওয়াদা করবি যুবক, আর দাড়ি কাটবি না। যুবকের বসা রইছে। আজকে আমার মাওলাই কুদরতি ক্যামেরাটা এখানে সোনার মদিনায় পৌঁছাইয়া দিয়েছে। নবী আমার তাকাইয়া তাকাইয়া দেখতেছে, আমার নবীর জীবন দিয়ে আমরা ভালোবাসবো, আর নামাজ ছাড়বো না, মায়ের কষ্ট দিব না, আর মার সাথে বেদবি করবো না, বাবারে কষ্ট দিব না। অন্তরটা যদি ভালো হয়, দুটো হাত আমার মাওলারে দেখাইয়া দাও, নারায়ে তাকবীর, হাতে লারা দাও যুবক, হাতে লারা দাও। আল্লাহ যুবকের আর রসুলের আদর্শ ছাড়বে না। আল্লাহ তোমার রসুলকে জীবন দিয়ে মহব্বত করবে, আর নামাজ ছাড়বে না, মা বাবার সাথে বেদবি করবে না। আল্লাহ সবাইকে কবুল করে না, আমিন কইয়া হাত নামাজ। এই মাহফিল পাইয়া ভাই আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু আলহামদুলিল্লাহ কইয়া হাত নামাজ জাগাত।